সংবিধানটা বাড়ির চেয়ে পড়ে আজকা করছে কি উনি? আপনারা জানেন সিস্টেমটা কি জানেন তো? কতবার হয়েছে? 1951, 1961, 1971, 1981, 1991, 2001, 2011 পর্যন্ত সেন্সাস করছে কি? মারাত্মক কথা। এটা আবার কেমনে উনার নাম ডাললেন আমি জানি না। এখানে যেটা 81, 82 কি করলো? 1971 নাই 543 আসন। ইন্দিরা গান্ধী 1976 জরুরি সভার সময় কি করলো? 42তম সংশোধনী আইন দিল। আইন বলল 2026 তো কোনো কথাবার্তা বলবো না। আর নিয়মটা কি? আমি প্রতিবার সেন্সারের পরে আমি ইচ্ছা করলে ডিলিমিটেশন করতে পারবো, কিন্তু ফ্রিজ করে দিল, একদম ফ্রিজ করে দিল। সুদীপ বাবু অর্ধেক বলেছে, অর্ধেক বলেনি। 1976 42nd অ্যামেন্ডমেন্ট জরিমানার সময় সেটা 2026 পর্যন্ত বলে দিল নো, তুমি কিচ্ছু করতে পারবে না। এটা গণতন্ত্র। এবার আরেকবার 2001-এ 84th অ্যামেন্ডমেন্ট এটাকে কন্ডিশন করে দিল 2026, অর্থাৎ চলতে থাকবে। 2023-এ বিধানসভা পার্লামেন্টে সর্বসম্মতি করেছে, ঠিক আছে, 2 জন মাত্র বিরুদ্ধে সবাই বলেছে। তাহলে আমি কি করবো? আমি তো চাইছি দ্রুত, ওই অনিমেষ বাবু তারা বলছে বা রঞ্জিত বাবু তারা যেটা বলছে তাড়াতাড়ি করা দরকার। পয়েন্ট ওভার বলেন স্যার। আমি একটু করছি 2001-এ ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যেই থাকুক, অটল বিহারী বাজপেয়ী। তা হোক না, না না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমি বলছি, আমি জাস্ট অবজার্ভ করছি কেন ফিক্স করা হয়েছে ফর 25 ইয়ার্স। আমি যে কথাটা বলেছিলাম আমার যুক্তিতে, যে ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্রে কোন একটা অঞ্চল থেকে কম জনসংখ্যা, কম ভোটার নিয়েও একজন এমপি হবে। আমরা তো গেছি, হ্যাঁ, আমাদের স্টেটে গেছে। এই কারণে এটা স্পেশাল ক্যাটাগরি। এই কারণেই ফ্রিজ করা, যে আমাদের যে পপুলেশন গ্রোথ, এটাকে যদি আমরা সেরকম স্টেবল করতে না পারি, তাহলে আমাদের দেশের যে কম্প্রিহেনসিভ গ্রোথ এই জায়গাতে হার্ম হবে। হু মেড দিস? অটল বিহারী বাজপেয়ী, the great visionary, one of the great visionaries in our country. আরে ঠিক আছে, আপনি কিন্তু অন্যদিকে নিয়ে গেলেন। না না না, অন্যদিকে না। তাহলে 2023-এ যে বিলটা পাস হলো, এই যে বলছে এক্ষুনি পারবো, কিভাবে পারবো? তাহলে ফ্রিজটা উঠাতে হবে। এই ফ্রিজটা উঠানোর জন্য বিলে আছে। আপনার বিলটা পড়েন, সবটা নিশ্চয় পড়েছেন, অন্য না পড়ে কিন্তু আপনি পড়েছেন। এখানে পরিষ্কার বলছে, সাবস্টিটিউট করে দিয়েছে যে অলরেডি এই 2026-এর কথাটা যেটা, এটা উঠে গেল। সেখানে গিয়ে অর্থাৎ কি, যদি আমি যদি ওয়েট করতে হয় 2029-এর পর্যন্ত, আমি তাহলে 2029-এ পারবো না, 2028-এ পারবো না। কারণ আমার যে ডিলিমিটেশন চলবে, সেন্সার চলবে, এটা লম্বা। পুরুষ শাসিত দলগুলিকে ওই যেটা আপনি বক্তব্যের মধ্যে একটা দিন বলেছেন, কি বলেছেন? এটা অ্যাডজাস্ট করতে গিয়ে 500-800 এত করেছে। ঠিকই তো, আপনাদের যেন কোনো প্রবলেম না হয়, সিপিএম পার্টির যেন কোনো প্রবলেম না হয়, কংগ্রেস দলের কোনো প্রবলেম না হয়, ওই যে আমরা সমাজবাদী পার্টির প্রবলেম না হয়, বিল পাস করতে দেবেন না। টু-থার্ড পাবো না। টু-থার্ড কেমনে পাবো? আপনাদের সন্তুষ্ট করতে গিয়ে আবার একদিকে মহিলাদের সংরক্ষণ, প্লিজ, একদিকে মহিলা বিল পাস করতে হবে, কমিটমেন্ট টু দি সোসাইটি, আবার একদিকে আপনাদের খেপে গেলে আমরা টু-থার্ড করতে পারবো না। আপনাদের সন্তুষ্ট করতে গিয়ে না, আমি তো জানি বাবু কেন আজকের মুখ পোষণ করছি। যদি 2011 সেন্সাস হয়, আমার সিট মহিলা রিজার্ভেশন হবে, অ্যাডভান্স বলে দিচ্ছি। আই নো টাইপ অফ দি পলিটিক্স। আমি বলছি নাম্বার 2 সিট, ইয়েস আই নো। জানার পরেও বলছি, প্লিজ জানার পরেও বলছি, তবু হোক, স্যাক্রিফাইস নাই। মাঝখানে ডিস্টার্ব করবেন না। তো আমি বলবো
আইনের ব্যাখ্যার যেন অপব্যাখ্যা না হয়। তো এখানে এবং স্যার বহুদিন পরে, 1 যুগ পরে আপনি কিন্তু এই ধরনের একটা সেশন দেখেছেন। আরেকবার হয়েছিল 2003-এ 6 মে, আমরা রিঅ্যাসেম্বল যেটা, এটা আপনি 1 যুগ পড়েছেন। সুতরাং একটা গুরুত্বপূর্ণ বিষয় করেছে। আমরা কি পারি না? আমি জানি না মহিলারা কি বলবে। আর যারা যারা এই মৌসুমী বিরোধিতা করছে তাদেরকে চিহ্নিত করুন, চিহ্নিত করে সমগ্র জাতির সামনে, রাজ্যবাসীর সামনে তাদেরকে তাদের মুখোশ খুলে দিন। একদম পরিষ্কার করছি। আর বিরোধীদের বলবো, হে ঈশ্বর, বিরোধীদের সুমতি দে ভগবান। আমি আশ্চর্য হয়ে যাই, এত বিদ্যা বুদ্ধি জানা লোক অন্ধের মতো দলকে সমর্থন করে। ভারতীয় জনতা পার্টি যদি ভুল করে সামনাসামনি বলবো, দলের মধ্যে অন্ধকারে দেবেন, ব্লাইন্ড সাপোর্টার। এটা কি দল? ফিনিশ হয়ে যাচ্ছেন তো। এবার যদি জিরোটাতে কোনো কারণে 1 হয় আর ওনারটা জিরোই থাকবো, আর একটা স্টেট আছে সেটাও জানার অবস্থা। যত বেশি মহিলা বিরোধী কথা বলবেন, আজকে কেন আমরা আনছি, আমি অ্যাডভান্স বলছি, মিলিয়ে নেবেন, মিলিয়ে রাখবেন। আপনাদের জিরো থাকবে, আর ওনাদের 1টা 2টা খুলতে পারে জিরোর কারণে, জিরোটা গিট্টু খুলতে পারে, আপনাদের গিট্টু খুলবেই না। তো আমি আপনাদের বলবো যে আমি কতটি আপনারা জানেন, আমি আর এত অনেক তথ্য আছে, এগুলি আমি এসব বলতে যাব না। এটা মনে রাখবেন, আমাদের দেশ সতী সাবিত্রীর দেশ, এদেশে গার্গী মৈত্রীর দেশ। শুধুমাত্র সতী সাবিত্রী না, এদের গার্গী মৈত্রীর দেশ, রানী ঝাঁসির দেশ, প্রীতিলতা ওয়াদ্দার আর অনেক বীরাঙ্গনার দেশ। গোপাল বাবু, কোনো কালে একটা হয়নি তো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে আপনার স্ত্রী, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। এগুলি মনে রাখবেন, এগুলি নাহলে বিপদ। আমাদের দেশকে আমরা সম্বোধন করি দেশ মাতৃকা রূপে, চরণ বন্দনা করি ভারত মাতা। আমাদের এই ত্রিপুরা প্রদেশের ত্রিপুরা অধীশ্বরী দেবী মাতা ত্রিপুরেশ্বরীর নাম দিয়ে কাজ শুরু করি আমরা। কাজ শেষে মাতা ত্রিপুরেশ্বরীর চরণ বন্দনা করে আমরা আবার এগোই। আমাদের দেশে, আমাদের ভারতীয় সমাজে নারীর ভূমিকা মাতৃস্থানে। আমাদের দেশের অন্যতম মন্ত্রগুচ্ছ শ্রী শ্রী চণ্ডী মাতৃশক্তির আরাধনা নিয়োজিত, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তো এই শক্তিকে আমরা মাতৃরূপে বন্দনা করি। আর এই দেশে আজ নারী শক্তির বিজয় ঘোষণা করার জন্য আপনাদের অনেক সদস্য থতমতে খেয়ে যান। বারবার চোখে পড়ে আপনাদের সোনিয়া গান্ধী কি বলে, সীতারাম ইয়েচুরি কি বলে, এসব চিন্তা করছেন। আজকে একটা প্রশ্ন করি, বুকে হাত দিয়ে বুকটা রাখুন, লেফট সাইডে হার্ট আছে, হাত দিয়ে রাখুন, উত্তর দেবেন। যে দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী, সেখানে তাদের কণ্ঠহীন আইনসভা এখানেই তো কম। আপনারা তো নাই এখানে, তবু তো ওনাদের 2 জন এসছে, আমাদের 6 জন এসছে, আপনারা আনতেও পারেননি। আগামী দিনে বিশ্বাস করুন ডাবল জিরো হয়ে যাবেন। ভালোর জন্য বলছি, আমি আপনাদের ওয়েল উইশার। আমি চাই সিপিএম একটা পাক পশ্চিমবঙ্গে, কারণ আছে বর্ণময় রাজনীতি থাকতে হবে, কারণ বর্ণময় রাজনীতি থাকতে হবে, কংগ্রেস থাকতে হবে, সিপিএম থাকতে, সবাই থাকতে হবে। আর নাহলে একা একা রাজনীতি করতে চাই না, নিঃশেষ হয়ে যাচ্ছেন। সুতরাং আমি দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী, সেখানে তাদের কণ্ঠহীন আইনসভা কখনোই প্রকৃত গণতন্ত্রের ফলন হতে পারে না। ঠিক আছে স্যার, অনেকে বলে, সুদীপবাবু বলে আমরা খেলতে পারলে কি করব। আমি মনে করি সুদীপবাবু পারবে। সুদীপবাবু গিয়ে জীবনভরা সিপিএম কংগ্রেস জোট ছিল, জানেন দিল্লি গিয়ে তদবির করেছে যে না সিপিএম এর সাথে থাকবো না, আলাদাভাবে প্রার্থী দাও। সুদীপ বাবুর মতো একটা লোক গিয়ে যদি কংগ্রেস সিপিএমকে আলাদা করে দিতে পারে দিল্লি গিয়ে, ত্রিপুরা বিধানসভা থেকে এই প্রস্তাব গেলে কেন হবে না? আজকে সেই জন্য অন্ধের মতো চলবেন না, নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি সেই জন্য বলছি,
আপনারা জানেন কিসেতে জীবনের সেই জন্য থাকতেই এই বিধানসভায় আপনি যেখানে বসেছিলেন এখান থেকে বলেছিলাম, গোপাল বাবু পাশে ছিল, এখানে নাম বলি না, আগের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনাকে বলছিলাম ছোট্ট একটা শিশুর জন্ম নিয়েছে, আমি কংগ্রেসের এমএলএ, ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছে, এ কিন্তু বাড়ছে, আপনাকে এসে জিজ্ঞাসা করবে রাজা তোর কাপড় কোথায়, আমি কিন্তু বলেছি এবং তাদেরকে বলেছি খবরদার তৃণমূলে যাবে না, ফিনিশ হয়ে যাবে, যদি যাও সময় থাকতে থাকতে বিজেপি চলে যাও। পরবর্তী সময় আমার কথা মতো অনেকে গেছে আবার চলে গেছে। আপনাদেরও বলছি, আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি জিতেন বাবু, বিলিভ মি, আপনারা অনেকে মনে করবেন বিজেপি আপনারা এডিসি নির্বাচনে এডিসি নির্বাচনেও আপনাদের কোনো শিক্ষা হয়নি, শিক্ষা হবেও না। আমি তো বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমার কষ্ট হয়, 2-3 জন আমি খুব ভালোবাসি, আগামী দিনে আশা বিপদ হয়ে যাবে। স্যার, ভারতীয় গণরাজ্যের প্রথম লোকসভায়, ঠিক আছে, মেইন ইস্যুতে এদিকেও তো কইতাছি, এদের ওনারা 2 জন অলরেডি রেডি, বিলিভ অলরেডি সিএম সাহেবের কথা হয়েছে, সেতে কথা হয়েছে, দে উইল কাম, এটা আই নো দ্যাট, আই নো দেয়ার হার্ট, আই নো দেয়ার আইস, আই নো দেয়ার নোজ, সব কিছু চিনি আমি, তাদের অন্তরটা কোথায় আই নো, আমি জানি। যাই হোক স্যার, ভারতীয় গণরাজ্যের প্রথম লোকসভায় অনলি 4.4% নারী সদস্য ছিলেন এবং সে সংখ্যা 84 সনে বেড়ে, এটা অনেক তথ্য হয়েছে, এগুলি আমি অনেক রিপিট করতে সময় লাগবে। বিচার ব্যবস্থা, হাইকোর্টগুলির অবস্থা 14% থেকে 15%, যদিও সাবঅর্ডিনেট আমাদের সুপ্রিম কোর্টে কজন বিচারপতি জানেন? 33 জন, মাত্র 1 জন নারী সুপ্রিম কোর্টে। আজকে সময়ের ডাক, আজকে এই যে বলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি যে সময় যেভাবে চিন্তা করেছেন, উনি চাইছেন 29-এর আগে অ্যাকশন হয়ে যাক, এই জন্য কি 11 সেন্সারটাকে ইমপ্লিমেন্টেশন করা। কি আপত্তি আপনাদের? কি আপত্তি? আপনাদের তো কোনো